সোমবার জনগণের রায় অর্থাৎ 4 মে জনগণের রায় প্রকাশ্যে এসে গিয়েছে। তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে বিজেপির কাছে। এ রাজ্যে বিজেপি সরকার গড়তে চলেছে, এটা আপনারা সবাই জানেন। আজ মঙ্গলবার বিকেলে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এবং অন্যান্য তৃণমূলের নেতা নেত্রীরা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে তিনি পদত্যাগ করবেন না এবং তাকে অন্যায়ভাবে হারানো হয়েছে, এটা বিজেপির নৈতিক জয় নয়, এবং সেই কারণে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না, কারণ তার অভিযোগ ভোট লুট করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ না করেন তাহলে কি রাজ্যে কোনো সাংবিধানিক সংকট তৈরি হবে? এক কথায় উত্তর হচ্ছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সংসদীয় গণতন্ত্রে একটা নজির তৈরি করলেন। আজ অবধি ভারতবর্ষে এমন কোনো উদাহরণ নেই বা নিদর্শন নেই যে কোনো দল বা মুখ্যমন্ত্রী হিসেবে যিনি রয়েছেন পদে তিনি পরাজিত হয়েছেন এবং তার দল পরাজিত হয়েছে, কিন্তু তিনি বা সেই ব্যক্তি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। এরকম কোনো নজির ভারতবর্ষের ইতিহাসে নেই। সেই কারণে সংবিধানে এরকম কোনো কিছুর উল্লেখও নেই, মানে সংবিধান প্রণেতারা এটা ভাবেননি কোনো দিন যে জনতার রায়ে কোনো একটি সরকারের পতনের পরে সেই সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন না বলে জেদ ধরে বসে আছেন। এটা অনেকটা সেই বাচ্চাদের শিশুসুলভ আচরণ হয়ে গেল যদিও। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি হবে? 7 তারিখ অবধি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রয়েছেন, তার কারণ 7 তারিখ পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। 7 তারিখের মধ্যে যদি উনি পদত্যাগ দেন তাহলে ভালো, না হলে রাজ্যপাল নিজে দায়িত্বভার নিতে পারেন কয়েকদিনের জন্য, টেম্পোরারি। কারণ 9 তারিখের আগে সম্ভবত বিজেপির নতুন পরিষদীয় দল শপথ নিচ্ছেন না এবং সরকার গড়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী ওরা এখনও সিদ্ধান্ত নেয়নি কে হবেন, পরিষদীয় দলের নেতা কে হবেন তাকেই মুখ্যমন্ত্রী হিসাবে, নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচন করা হবে। ফলে 7 তারিখের মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করেন তাহলে রাজ্যপাল নিজে 7 তারিখের পরে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেয়ারটেকার গভর্নমেন্ট মানে দুদিন চালানোর জন্য অনুরোধ জানাতে পারেন, অথবা নিজেই দায়িত্বভার নিতে পারেন 2 দিনের জন্য। কারণ 9 তারিখের মধ্যে আশা করা যাচ্ছে বিজেপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন। কে মুখ্যমন্ত্রী হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী সেটা এখনও জানি না, সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা না করে যদি এর আগে 2011 সালে যখন বামফ্রন্ট পরাজিত হয়েছিল তখন কিন্তু রীতিনীতি মেনে এবং শিষ্টাচার মেনে, এটা রাজনৈতিক শিষ্টাচার, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দুপুরবেলায় ফল প্রকাশের আগেই তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এটা একটা রাজনৈতিক শিষ্টাচার যে জনতা আমাদেরকে ক্ষমতায় রাখতে আর রাজি নয়, আমাদেরকে জনতা ত্যাগ করেছে, ফলে জনতার রায়কে মাথা পেতে নিয়ে পদত্যাগ করাটাই রাজনৈতিক শিষ্টাচার। কিন্তু সেই শিষ্টাচারের ধারে কাজ দিয়ে গেলেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রজ্ঞা এবং তার জনপ্রিয়তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, এবং আমার মতে আজও তিনি বাংলার সেরা বিরোধী দলনেত্রী। ফলে তার রাজনৈতিক উত্থান, তার সংগ্রাম, রাজনৈতিক উত্থানের সংগ্রাম, তিনি যেভাবে পরিশ্রম করে আত্মত্যাগের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছিলেন 34 বছরের বামফ্রন্ট সরকারের শাসনের অবসান ঘটিয়ে, সেই কৃতিত্ব অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে জনতা তাকে ক্ষমতায় নিয়ে এসেছিল সেই জনতাই এখন আর চাইছেন না তার দলকে বা তাকে সরকারে। জনতা, রাজ্যবাসী বিজেপিকে নির্বাচন করেছেন এবং তাদের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন, পরাজিত হয়েছেন, এবং ভবানীপুর কেন্দ্র থেকেও পরাজিত হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজনৈতিক শিষ্টাচার মেনে তার পদত্যাগপত্র জমা দেওয়া উচিত ছিল বলে মনে হয় আমাদের মতো সাধারণ মানুষের আর কি। এখন উনি যদি সেটা না করেন তাহলে রাজ্যপাল তার এখতিয়ারের আইন যা বলে সেই অনুযায়ী পদক্ষেপ করবেন। তবে নতুন সরকার তো আসছে, এটা তো পরিষ্কার হয়ে গিয়েছে।